Good evening, Mr. Malik. Put your hands up. Up where I can see. বলিউডের ইতিহাসে এমন কিছু চরিত্র আছে যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে কিংবদন্তি হয়ে ওঠে, আর সেই তালিকায় একেবারে উপরের দিকেই রয়েছে ডন। 1978 সালে প্রথমবার ডন চরিত্রে দর্শকদের কাঁপিয়ে দিয়েছিলেন অমিতাভ বচ্চন। এরপর সময় বদলেছে, প্রজন্ম বদলেছে। 2006 ও 2011 সালে শাহরুখ খান নতুন স্টাইলে ফিরিয়ে এনেছিলেন ডনকে। পরিচালনায় ছিলেন ফারহান আক্তার। ডায়লগ, স্টাইল, সোয়াগ সব মিলিয়ে শাহরুখের ডন হয়ে উঠেছিল আইকনিক। গত বছর হঠাৎ করে ঘোষণা আসে ডন 3 আসছে, কিন্তু বড় চমক ছিল শাহরুখ নয়, নতুন ডন হিসেবে ঘোষণা করা হয় রণবীর সিং এর নাম। শুরু হয় প্রস্তুতি, আলোচনা, বিতর্ক। কিন্তু ঠিক তখনই আসে আরেকটি বড় ধাক্কা। সাম্প্রতিক খবর অনুযায়ী শেষ মুহূর্তে ডন 3 থেকে সরে দাঁড়ান রণবীর সিং। কারণ কি? রণবীর এখন আরেকটি গ্যাংস্টার ঘরানার ছবি ধুরন্ধরের মাধ্যমে ইতিমধ্যেই শক্ত অবস্থান তৈরি করেছেন। তিনি আর একই ধাঁচের চরিত্রে নিজেকে পুনরাবৃত্তি করতে চান না, বরং তার আগ্রহ সঞ্জয় লীলা বনসালির মতো নির্মাতার সঙ্গে কাজ করা। এখানেই গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট। বিশ্বস্ত সূত্র বলছে নিজ ভূমিকায় ফিরতে পারেন শাহরুখ খান, কিন্তু একটি বড় শর্তে। শাহরুখ চান যে জওয়ানের পরিচালক অ্যাটলি কুমার যেন ডন 3 এর সঙ্গে যুক্ত হন। তবে এখনো পর্যন্ত শাহরুখের সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। ফারহান আক্তারও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সবকিছুই এখন আলোচনা আর জল্পনার পর্যায়ে। এখানেই শেষ নয়, রণবীরের পাশাপাশি ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ারা আদভানি। তার জায়গায় নেওয়া হতে পারে কৃতি শাননকে। খলনায়ক চরিত্রে বিক্রান্ত মাসি, বিজয় দেবরাকোন্ডা দুজনকেই প্রস্তাব দেওয়া হলেও তারা তা ফিরিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন একটাই, শাহরুখ কি সত্যিই ফিরছেন ডল হয়ে? অ্যাটলি কি যুক্ত হবেন ফারহান আক্তারের সঙ্গে, নাকি আবার আসবে নতুন কোনো চমক? ডন ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ এখন পুরোপুরি রহস্যে মরা।